অবিশ্বাস্য রান আউট করে চর্চায় ধ্রুব জুয়েল, সঙ্গী দীনেশ কার্তিকের গুড লাক। ভারতীয় টিমে ভরত অধ্যায় কি শেষ? রাজকোটে টেস্ট অভিষেক হয়েছে উত্তরপ্রদেশের 23 বছরের উইকেট কিপার ব্যাটার ধ্রুব জুয়েলের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটো টেস্টে উইকেট কিপিং করেছিল KS ভরত, কিন্তু ভরতে আস্থা রাখতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট, যে কারণে তার জায়গায় রাজকোটে ধ্রুবকে সুযোগ করে দেওয়া হয়। কার্গিল যুদ্ধে লড়াই করা সৈনিকের ছেলে ধ্রুব সেই সুযোগের সৎ ব্যবহার করেছে। ভারতীয় টিমে নতুন ধ্রুবতারার উত্থান হয়েছে। তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ধ্রুব এক অবিশ্বাস্য রান আউট করেছেন, যা দেখার পরে অনেকের মনে পড়ছে টিম ইন্ডিয়ার সিনিয়র উইকেট কিপার ব্যাটার দীনেশ কার্তিকের কথা। ইংল্যান্ডের বিরুদ্ধে 434 রানের বিরাট ব্যবধানে রাজকোট টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া। বেন স্টোকসের সামনে টার্গেট ছিল 557 রানের। চতুর্থ দিন রান তাড়া করতে নামে ইংল্যান্ড। প্রথম ইনিংসে 153 রান করা বেন ডাকেট দ্বিতীয় ইনিংসে মাত্র 4 রান করে ফেরেন। 6.1 ওভারে বেন ডাকেট রান আউট হন। নেপথ্যে ধ্রুব জুয়েলের অনবদ্য স্ট্যাম্পিং, জ্যাক ক্রলির সম্মতি না নিয়ে রান নেওয়ার জন্য ক্রিজ থেকে বেরিয়ে পড়েন বেন ডাকেট। এরপর জ্যাক ক্রলি রান নিতে না যাওয়ার মাঝপথে ফিরে যান ডাকেট। ততক্ষণে মোহাম্মদ সিরাজ বল ছুড়ে দেন ধ্রুবের দিকে। চকিত বল স্ট্যাম্পে ছুঁয়ে যায় ধ্রুব, এক প্রকার উড়ে গিয়ে স্ট্যাম্প ভাঙেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ধ্রুব ও দীনেশ কার্তিকের ছবি। 2004 সালে লর্ডস ইংল্যান্ডের বিরুদ্ধে দীনেশ কার্তিক উড়ে গিয়ে এক ক্যাচ নিয়েছিলেন, যার সঙ্গে মিল রয়েছে ধ্রুবের রাজকোটে নেওয়া ক্যাচের। লর্ডসে 3 ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় ওডিআই ছন্দে থাকা ইংল্যান্ডের অধিনায়ক মাইকেল ভন রান আউট করেছিলেন, স্ট্যাম্পিং করেছিলেন ডিকে। 23 রানে ওই ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড অবশ্য 2-1 ব্যবধানে সিরিজ জিতেছিল। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।